ও ভিডিও শুরু হয়ে গেছে। ওকে, কোনো ইন্ট্রো হবে না, কিচ্ছু হবে না। ইন্ট্রো আগের ভিডিওতে ডান, কারণ এই ইন্ট্রো নিয়ে চিন্তা করতে করতে আমার 1 ঘন্টা শেষ। একই সাথে এই ভিডিওটা আমার প্রথম ভিডিও, সো আমি জানি না কীরকম হবে অ্যাকচুয়ালি, আর কীরকম হওয়া উচিত, স্ট্যান্ডার্ড কোনটা। বাট আমরা এখানে কোনো স্ট্যান্ডার্ডে দাঁড় দাঁড়াবো না, ল্যাঙ্গুয়েজে দাঁড় দাঁড়াবো না। আমাদের মেইন ফোকাস থাকবে কীভাবে কত সহজে অ্যান্ড্রয়েড প্রোগ্রামিংটা করা যায়, কীভাবে প্রবলেমগুলো সলভ করা যায় ইজিলি, কীভাবে কোডকে ইউজ করা যায়। এটাই আসলে আমাদের মেইন উদ্দেশ্য। গতকালকে বয়সাল জিজ্ঞেস করেছিল যে কীভাবে জেসন পার্জিং করা যায়। জেসন পার্জিং কি খুব হার্ড? একই সাথে আমি ভাবছিলাম যে অ্যাডভাইজার লাইব্রেরি নামে যে লাইব্রেরিটা আমাদের আছে সেটাকে ইন্ট্রো করা দরকার। তো সেই সেন্সে আজকে আমি শো করব, বা আজকে আমি একটা প্রোগ্রাম করার ট্রাই করব যেটা কিনা জেসন সার্ভার থেকে একটা জেসন ডেটাকে জিসনের মাধ্যমে পার্স করে ইউআই শো করবে। তাহলে শুরু করা যাক। আমি একটা ওপেন এপিআই পেয়েছিলাম date.json.com, যেটা কিনা সার্ভারের টাইম, মাইলস্টোন, সেন্স, সামথিং একটা কিছু ডেট এগুলো রিটার্ন করবে। তো আমরা ট্রাই করব এই ডেটাগুলো এই জেসন ফাইলটা থেকে নিয়ে জিসনের মাধ্যমে পার্জিং করে ভিউয়ে শো করানোর। একই সাথে আমরা ইউজ করব অ্যাপাচে লাইব্রেরিটা মডিউল হিসেবে কীভাবে অ্যাড করা যায় সেটাও দেখাবো, এবং ট্রাই করবো অ্যাপাচের মডিউল থেকেও কিছু মেথড ব্যবহার করার। তাহলে শুরু করা যাক। স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট। JSON test. Just reskin. কি হলো এটা? সো আমরা যারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে আছি তারা জানি দিস ইজ দ্য ভেরি বেসিক। সো লেটস স্টার্ট a very basic activity. Empty activity main finish. একই সাথে আমি ভাইজরের মাধ্যমে আমার ডিভাইসটাকেও ডেস্কটপে অ্যাড করে নিয়েছি, যাতে আউটপুটটা রিয়েল ডিভাইসে রান করতে পারি এবং আউটপুটটা একই সাথে ভিডিও থেকে দেখতে পারি। কনফিগার হতে যেতে পারলাম। অ্যান্ড্রয়েড স্টুডিও স্লো না আমার কম্পিউটার স্লো? ওকে, আমরা যদি প্রজেক্ট ভিউয়ে যাই তাহলে আমরা প্রজেক্টে হায়ারার্কিটা দেখতে পাবো। the things, main activity, red sign, dangerous sign. Okay, so from the layout we'll get a layout with the hello world text. Let's see the hello world. This is the, we can make this result id result view. Right, this is the result view. Let's place another button যেটাতে ট্রিগার করলে এপিআই কলটা হবে এবং সার্ভার থেকে ডাটা আমাদের হ্যালো ওয়ার্ল্ড বাটনে শো হোক বা হ্যালো ওয়ার্ল্ড টেক্সট ভিউয়ে শো করবে। সো এটার জন্য আমরা একটা অ্যাকশন সেট করে নেই। অন ক্লিক, কল এপিআই,
কারণ আমরা অলরেডি জানি যে এভাবে কীভাবে একটা ডিফাইন করতে হয়, রাইট? পাবলিক ভয়েড কল এপিআই ভিউ বি, রাইট? ওকে, সো বাটন অ্যাকশন ডান। আমি নর্মালি দুটো ভেরিয়েবলকে এখানে আমরা ইনিশিয়ালি ডিফাইন করে রাখি, পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং ট্যাগ, যেটা কিনা লগের ক্ষেত্রে ইউজ হবে সবচেয়ে বেশি। এটাকে আমরা নাম দিতে পারি মেইন অ্যাক্টিভিটি, অথবা এমন একটা কিছু যেটা আসলে আমাদেরকে বুঝাবে যে এটা এই স্ক্রিনের লগ। অ্যানাদার থিংস ইজ দ্য কনটেক্সট, প্রাইভেট কনটেক্সটের একটা ভেরিয়েবল নিয়ে রাখি, তাহলে আমার সবসময় লিখতে হবে না এটা con সমান this, the context is done. So আমরা নর্মালি যা করি, toast con I am the button toast.length short। এই কোডটার মানে আমরা সবাই জানি, এটা হচ্ছে যে ওই বাটনে প্রেস করলে একটা টোস্ট শো করবে, যেটা কিনা বলবে যে আই এম দ্য বাটন। দেখে যাক আমাদের প্রোগ্রামটি কোথায় কাজ করতেছে কিনা। সো আমার ডিভাইস পেয়েছে, গ্র্যাডল বিল্ডের টাইমটা যদি আরো শর্ট টাইমে হতো কত ভালো হতো, রাইট? 1 সেকেন্ড। গুগল আসলে একটা বোকা, তাদের আরো ইমপ্রুভ করা উচিত, তারা বাজে কোম্পানি। আমরা এখানে আমাদের প্রজেক্টে যখন ওকে গ্র্যাডল বিল্ড ফিনিশড, ইনস্টলিং এপিকে। সো আমাদের ডিভাইসে এখন আউটপুটটা দেখাবে। আমরা অনেক প্রসেস থেকে আমাদের অ্যান্ড্রয়েড মনিটরের প্রসেস কমিয়ে দিই যদি আমরা রানিং প্রজেক্টটাকে সিলেক্ট করি। গুড, সো প্রজেক্ট ইজ রানিং, বাটন প্রেস অফ। হোয়াট হ্যাপেন্স? সরি, আমরা এখানে ডট শোটা দেই নাই, যেই কারণে এই ভুলটা হয়েছিল। আমরা আবার রান করি। ওকে, আমাদের নতুন করে আবার একটা রান হলো। আমরা যদি এখন বাটনে প্রেস করি তাহলে আই এম দ্য বাটন লেখাটা দেখাচ্ছে টোস্ট হিসেবে। গ্রেট। সো এখানে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা ভুল করে ডট শোটা লিখি নেই বা এখানে অ্যাড করি নাই, সেই কারণে আমাদের অ্যাটলিস্ট কমপক্ষে 2 বা 3 সেকেন্ড গেল। রান করলাম, ভুলেছিলাম, দেন আবার এটাকে এডিট করে রান করলাম, দেন টেক্সটটা শো হলো। তো এখন আমরা যদি এরকম কোনো মেথড বাড়াই, লাইক মাই টোস্ট ডট শো অর সামথিং প্যারামিটার হিসেবে দিয়ে টেক্সট, তাহলে কিন্তু এই ধরনের ভুলগুলো হওয়ার সম্ভাবনাগুলো কম, যেটা আমাদের ডেভেলপমেন্ট টাইম একটু হলেও কমিয়ে ফেলে। তো আমাদের এপিবিডি অ্যাপবাজার লাইব্রেরি যেটা আছে সেটাতে আমরা ট্রাই করতেছি এবং আরও করে যাবো এরকম কিছু মেথড অ্যাড করার, যেগুলো কারেন্ট কোডগুলোকে কমিয়ে নিয়ে আসবে এবং এই ধরনের ভুলগুলো থেকে আমাদের বাঁচাবে, যার কারণে আমাদের ডেভেলপমেন্টের টাইম অনেক কম লাগবে। এবং এটা একটা কন্টিনিউ প্রসেস, অ্যাটলিস্ট 1 or 2 ইয়ার্স লাগবে। আরও অনেক মেথড অ্যাড করা যাবে, স্ট্যান্ডার্লোন অনেক কিছু অ্যাড করা যাবে।
বাট আমাদের সবাই মিলে আসলে ওই লাইব্রেরিটাকে মেনটেন করে যেতে হবে, লাইব্রেরিটাকে সুন্দর করার জন্য কাজ করে যেতে হবে। ওকে, সো পরে আমরা দেখলাম যে আমাদের প্রোগ্রাম রানিং, একটা বাটনে প্রেস করলে আমাদের দেখাচ্ছে আই এম দ্য বাটন। এখন আমরা এই বাটনে প্রেস করার পরে সার্ভার থেকে জেসন ফাইল নিয়ে এসে জেসন টেক্সটগুলো আমাদের হ্যালো ওয়ার্ল্ড টেক্সট ভিউ দেখাবে। এটাই আসলে আমাদের আজকের টিউটোরিয়ালের মেন উদ্দেশ্য। তার আগে আমরা মডিউলটা অ্যাড করি, অ্যাপবাজার লাইব্রেরি মডিউলটা অ্যাড করি। অ্যাপবাজার লাইব্রেরি মডিউলটা আমরা পাবো গিটহাবে, গিটহাব চাই, গিটহাবে গিয়ে যদি আমরা সার্চ দিই অ্যাপবাজার লিব নামে, তাহলে আমরা অ্যাপবাজার লাইব্রেরিটা পেয়ে গেলাম। এই সপ্তাহের ভিতরে আমরা এখানে ডিরেক্ট জ্যাজ সেন্টারের ইউআরএল দিয়ে দেবো, যাতে গ্র্যাডল থেকে গ্র্যাডলে সরাসরি অ্যাড করা যায়। আজকে এখনো অ্যাড হয় নাই, সুতরাং আমরা এটাকে একটা কপি আমরা ডাউনলোড করে নিচ্ছি। বাট নেক্সট টাইম থেকে ডাউনলোড করতে হবে না, আমরা ডিরেক্ট জ্যাজ সেন্টারের থ্রুতে গ্র্যাডল ইউজ করতে পারবো। সো এটা একটা ডাউনলোড বাটনে এখানে এটা পেস্ট হয়েছে। আমরা এখন মডিউল হিসেবে অ্যাড করি নিউ ইম্পোর্ট মডিউল। সো আমি এখান থেকে তাহলে অ্যাপবাজার লাইব্রেরি মডিউলটা আমি নিয়ে নিই, অ্যাপবাজার লাইব্রেরি হিসেবে অ্যাড হবে। ফিনিশ। গ্রেট। স্যার গ্রেডাল অলরেডি অ্যাপবাজার লাইব্রেরিকে মডিউল হিসেবে আমাদের প্রজেক্টে অ্যাড করে ফেলেছে। এবং এটা ঠিকমতো কাজ করছে কিনা সেটার জন্য আমরা দেখতে পাবো যদি আমরা আমাদের লাইব্রেরির কোনো মেথডকে আমরা অ্যাক্সেস করতে পারি। সো আমাদের লাইব্রেরিতে একটা মেথড আছে, সেটা এখন অ্যাড হয়নি। মডিউল ডিভেন আছে, প্রচুর টাইম নেই। শো রেকর্ডার কত মিনিট? 15 মিনিট ওভার অলরেডি। গ্রেট। তার মানে হচ্ছে অ্যাপবাজার লাইব্রেরিটা এখন আমাদের মেন প্রজেক্টের মডিউল হিসেবে অ্যাড হলো। এখন থেকে কোনো মেথড অ্যাক্সেস করতে পারি কিনা। গ্রেট। তো আমরা অ্যালার্ট মেসেজ নামে একটা মেথড পেলাম, শো মেসেজ। জাস্ট আমরা শো মেসেজ কন দেই আই এম দ্য বাটন। এখানে প্যারামিটার হিসেবে কি লাগবে? ও,
I am the title. So আমাদের অ্যাভারেজ লাইব্রেরিতে এমন একটা মেথড আছে অ্যালার্ট ডায়লগ মেসেজ নামে, যেটাকে আমরা যদি এক লাইনে এমনভাবে লিখি তাহলে এটা একটা ডায়লগ ওপেন করবে, যেটাতে টাইটেল হিসেবে লেখা থাকবে আই এম দ্য টাইটেল, এবং মেসেজ হিসেবে লেখা থাকবে আই এম দ্য বাটন অর সামথিং। টেস্ট করা যাক এটা কাজ করে কিনা। এটা রান হতে হতে আমরা ততক্ষণে আমাদের বিল্ড এখনো রানিং। সো এটা আমাদের নতুন ভার্সন। আমরা যদি বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো ডিফারেন্ট, আই এম দ্য টাইটেল, আই এম দ্য টাইটেল। সো তার মানে দেখে গেল যে আমাদের এক লাইন কোডিংয়ের মাধ্যমে লাইব্রেরি অ্যাড করার পরে আমরা একটা কাস্টম ডায়লগ শো করতে পারলাম, যেটাতে টাইটেল হিসেবে লেখা আছে আই এম দ্য টাইটেল, টেক্সট হিসেবে লেখা আছে আই এম দ্য বাটন। এবং আমাদের অ্যালার্ট মেসেজ মেথডটাতে আরও সবগুলো প্যারামিটারকেই কাস্টমভাবে পাঠানোর কোনো অপশন আছে আমাদের। লাইক আমরা যদি রিচার টেক্সট ওকে বাটনটা চেঞ্জ করতে চাই তবুও আমরা এখান থেকে পাঠাতে পারবো। অনেকগুলো প্যারামিটার আছে আমাদের এখানে, রাইট। ইভেন আমরা আইকনটাও চেঞ্জ করতে পারবো। ওকে, সো তাহলে আমাদের এখন অ্যাড করতে হবে জিসন লাইব্রেরিটা কোথায় আছে দেখি। হাউ টু অ্যাড জিসন র্যান্ডার স্টুডিও, রাইট, এখানে লেখা আছে। তো এটা আমাদের ডিরেক্ট ডিপেন্ডেন্সি আমাদের গ্যাডারে অ্যাড করতে হবে, প্রজেক্টে গ্যাডার পাইলে। আমাদের সিঙ্ক করি। ওকে, জিসন লাইব্রেরি ফাইলটাও অলরেডি অ্যাডেড। তো জিসন ঠিকমতো কাজ করছে কিনা সেটা বোঝার জন্য আমরা এখানে হালকা ট্রাই করে দেখব। জিসন com.google.json, দ্যাট মিনস জিসন ইজ ওয়ার্কিং, রাইট। সো তাহলে এখন যেটা করতে হবে আমাদের যে জেসন পাথটা আছে ফাইলটা, এটাতে 3টা ডাটা আছে, রাইট। 3টে কি পেয়ার ভ্যালু আছে, কি ভ্যালু পেয়ার আছে, লাইক টাইম, মিলিসেকেন্ড, চেঞ্জ, ডেট। সো আমরা এমন একটা মডেল অবজেক্ট বানাবো যেটা কিনা এই 3টা ডাটাকে হোল্ড করতে পারে। তো আমরা একটা কাজ করি, প্যাকেজ বানাই মডেল নামে। সেই মডেলের ভিতরে আমাদের একটা ক্লাস থাকবে, আমাদের এটা পিওর সিম্পল জাভা ক্লাস হবে, যেহেতু এটা একটা মডেল ক্লাস যেটা কিনা ডেটা হোল্ড করবে। JSON data or my data or my JSON, any sort of, right? মাই জেসন ক্লাস। এখন যেটা জিসনের মাধ্যমে যদি আমরা পার্জিংটা করতাম, ম্যানুয়ালি পার্জিং করতে পারি, আমাদের যে কোনো অনেকগুলো উপায় আছে, বাট জিসনের মাধ্যমে যদি পার্জিং করি তাহলে আমাদের এই ভেরিয়েবলগুলো, এই 3টে ভেরিয়েবল, যেটা আমি একটু আমার সুবিধার জন্য একটু কপি করে নিয়ে যাই, রাইট।
এই যে তিনটে ডেটা আছে, এই তিনটে ভেরিয়েবলে কিগুলোর নামের সাথে ম্যাচ থাকতে হবে। প্রাইভেট, স্ট্রিং, টাইম। আমার তিনটে আছে, আমি তিনটে বানিয়ে ওকে। সো এই তিনটা আমার ম্যাপিংটা হয়ে গেল। ডেটা ম্যাপিং যেটা বলে যে আমার জেসনের সাথে আমার অবজেক্টের আমার মডেল ক্লাসের ম্যাপিংটা হয়ে গেল। এই টাইমের ডাটা স্টোর হবে আমার জেসন ডট টাইমে, জেসন মিলি সেকেন্ডের ডাটা স্টোর হবে আমার মাই জেসন মডেল ক্লাসের এই ভেরিয়েবলে, এবং ডেটটা এই ভেরিয়েবলে আসবে। ওকে, এগুলো যেহেতু সব প্রাইভেট ভেরিয়েবল, অ্যাক্সেস করার জন্য আমরা সেটার অ্যান্ড গেটার মেথড, পপুলার একটা থিংস আমরা ডিফাইন করে ফেলি। রাইট, তিনটে মেথড ক্রিয়েট হয়ে গেল। ফরম্যাটিং কোনো ব্যাপার না, আপনি এক ক্লিকে পরে ফরম্যাট করে নিতে পারবেন। সো আমার জেসনের ইকুইভ্যালেন্ট মডেল ক্লাস ক্রিয়েট হয়ে গেল। এখন জেসন এপিআইটাকে আমার অ্যাক্সেস করা দরকার। জেসন এপিআইটাকে আমার কোথাও রাখতে হবে। আমরা নর্মালি এটা একটা প্যাকেজ বানাই যেটার নাম দেয় ইউটিলস বা ইউটিলিটি। ইউটিলসের ভিতরে আমরা একটা এপিআইগুলো সব একসাথে রাখার জন্য, যাতে আরেকজন কাজ করলে সহজে এপিআই ফাইলগুলো খুঁজে পায়, সেই জন্য আমরা আরেকটা জাভা ক্লাস বানাই, সেটার নাম দেই অল ইউআরএল। রাইট, তো এখানে যেহেতু একটা আছে আমি এই জন্য রেখে দিই পাবলিক স্ট্যাটিক স্ট্রিং জেসন ইউআরএল। সো এটা হবে আমাদের জেসন ইউআরএল প্রজেক্টে। অন্য যখন যদি কোনো ইউআরএল আমাদের প্রজেক্টের আগে, সেটা আমরা এখানে অ্যাড করতে পারি সবসময়, তো কোডগুলো আলাদা আলাদা থাকলো। এখন মেইন অ্যাক্টিভিটি থেকে কাজ হবে, আমাদের মডেল ক্লাস ডান, আমাদের ইউআরএলও আমরা পেয়ে গেছি। এখন যেটা হবে যে ইউআরএল থেকে ডাটাগুলো নিয়ে আমাদের ভিউয়ে শো করা, আর এই জন্য আমরা জিসন অ্যাড করে ফেলেছি অলরেডি। গুড। তা আমরা যদি এখন এই লাইনটাকে অ্যাড করে দিই, কারণ এটা একটা অন্য কাজ করবে। এখন কল এপিআই বাটনে ক্লিক করলে আমরা আমরা আরেকটা মেথড বানাই, যেটা আমাদের আরো সহজ হবে বুঝতে, যে এই মেথডটা আসলে কি কাজ করতেছে। গেট ডাটা ফ্রম সার্ভার। সো এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাচ্ছি ক্রিয়েট মেথড গেট ডাটা ফ্রম সার্ভার। জাস্ট আমরা একটা কমেন্ট করে দিই, গেট ডাটা ফ্রম সার্ভার। কমেন্টিং ইজ এ গুড প্র্যাকটিস, এটা নিজের জন্য এবং অপরের জন্য ব্যাটার, পরে কোড বলতে সুবিধা হয়। বাট এখন আমরা সার্ভার থেকে ডাটা নিয়ে আসবো, বাট প্রথমে চেক করতে হবে যে আমার ইন্টারনেট আছে কিনা। রাইট, ইন্টারনেট যদি না থাকে তাহলে সার্ভার থেকে ডাটা আসবে কীভাবে? ডাটা তো আসবে না, দেন প্রজেক্ট টেস্ট করবে অ্যাকচুয়ালি। সো আমরা এখানে চেক করি ইফ নেট ইনফো ইটস অনলাইন কন, আমরা যে কনটা ক্রিয়েট করেছিলাম। গুড, দ্যাট মিনস যদি ইন্টারনেট থাকে তাহলে এই অংশটা কাজ করবে, বাট ইন্টারনেট যদি না থাকে, আমাদের ফলস করে দিই, তাহলে আমরা ইউজারকে অ্যালার্ট করি, অ্যালার্ট মেসেজ শো কন ওয়ার্নিং নো ইন্টারনেট। রিটার্নটা মাস্ট, রিটার্ন লাগবে, যেহেতু আমরা পরে এলস দিচ্ছি না, সুতরাং রিটার্ন না দিলে তো পরের অংশটা কাজ করবে, তো রিটার্নটা লাগবে। আমরা এখান থেকে রিটার্ন বের হয়ে আসতে হবে। তো আমরা চেক করলাম যে ইন্টারনেট যদি না থাকে তাহলে একটা ওয়ার্নিং দেখাবে, মানে ইন্টারনেট পরের অংশ আর এক্সিকিউট করবে না। নাও একটা থ্রেড রান করা যাক, অথবা একটা প্রোগ্রেস বার। রাইট, একটা প্রোগ্রেস বার শো করতে হবে যে আমাদের অ্যাপটা সার্ভার থেকে ডাটা নিয়ে আসছে, একটু অ্যাড করেন। তো প্রোগ্রেস বার শো করার জন্য আমাদের সুন্দর একটা মেথড আছে আমাদের লাইব্রেরিতে, এটা নাম হচ্ছে বিজি ডায়লগ। বিজি ডায়লগটাকে আমরা এমন ইনিশিয়াল স্ক্রিপ্ট বিজি ডায়লগ বিজি। রাইট, এটা প্যারামিটারগুলো হচ্ছে একটা কনটেক্সট নেবে,
মানে ক্যান্সেল করতে পারবে কিনা, ক্যান্সেলেবল ট্রু, এবং টেক্সট লোডিং এর সময় কোন টেক্সটটা দেখাবে। Right. That's a show method. এখন আমরা একটা থ্রেড রান করি, থ্রেড রান করতে হবে যেহেতু এটা একটা ব্যাকগ্রাউন্ডে রান করতে হবে, মেন থ্রেডে রান করলে ডেফিনেটলি এটা একটা রেসপন্ডিং ইস্যু হিসেবে দাঁড়াবে। তার মানে হচ্ছে আমাদের একটা থ্রেড রান করি, থ্রেডের জন্য হচ্ছে সবচেয়ে বেটার যেটা, অনেক অনেক মেথড আছে, ডিরেক্ট থ্রেডকে ইনিশিয়ালাইজ করা যায়, বাট ডিরেক্ট থ্রেডকে ইনিশিয়ালাইজ করে কাজ করলে আমি দেখলাম যে অ্যান্ড্রয়েড 6-এ এসে সেটা আবার ক্র্যাশ করে। দ্যাট মিনস অ্যান্ড্রয়েড 6-এর আগে ওটা কাজ করতো। এই জন্য আমাদের সবচেয়ে পিওর জাভার যেটা আছে, এক্সিকিউটর, তো এক্সিকিউটিভ সার্ভিসটা আমরা রান করবো। এক্সিকিউটরের ভিতরে নিউ সিঙ্গেল থ্রেড এক্সিকিউটর, যেটা সেপারেটলি ডিফারেন্ট একটা থ্রেডে আমাদের অ্যাভেলটাকে রান করবে। তো আমরা এখানে এপিআই কলটা দেবো অ্যাকচুয়ালি, রাইট। তো এপিআই কলের জন্য যে ডেটাটা আছে, ডেটাটা আমরা কোথায় শো করবো, কোথায় রাখবো? তো আমরা একটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি, স্ট্রিং রেসপন্স। এখন আমাদের আসলে ওই আমাদের এপিআইটা কল করতে হবে, যে ইউআরএলটা আছে সেটা একটা গেট ইউআরএল, আমরা অলরেডি জানি গেট মেথড। সুতরাং আমাদের এপিটি লাইব্রেরিতে সিঙ্গেল লাইনের ভিতরে আমরা এটাকে অ্যাড করতে পারবো। জাস্ট এপিবিডি এসটিডিবি ক্লায়েন্ট, যেটা এসটিডিবি ইউআরএল কানেকশনের একটা র্যাপার ক্লাস, সেটাকে আমরা যদি জাস্ট গেট ইউআরএল দিয়ে অল ইউআরএল ডট জেসন ইউআরএল, রাইট। আমরা কোথায় নেবো একটা বডিটা। এটা আমাদের ভেরি সিম্পল ক্লাস, আপনাকে অনেক টেরিয়াস কাজ করতে হবে না একটা সার্ভার থেকে ডেটা পাওয়ার জন্য। জাস্ট এই লাইনের মাধ্যমে এটা কমপ্লিট। এপিডিএসটিপি ক্লায়েন্ট ডট গেট ইউআরএলটা দিলেন এবং বডিটা আমাদের দরকার, রেসপন্স আমরা পেয়ে গেলাম। বডি ছাড়াও আরও অন্যান্য প্যারামিটার এটা তো নেওয়া যায়। তো আমাদের সার্ভার থেকে ডাটা চলে আসলো রেসপন্স নামে। আমরা এটাকে আরও স্পেসিফাই করার জন্য আমরা নাম দিলাম জেসন রেসপন্স, রাইট। তো সার্ভার থেকে জেসন ডাটাগুলো চলে আসলো। এখন আমরা কি করবো, আমরা এখানে সার্ভার অবজেক্টটাকে এখানে ইনিশিয়ালাইজ করবো, যেহেতু এটা একটা গ্লোবাল অবজেক্ট হবে, প্রাইভেট মাই জেসন। এখন আমাদের একটা জেসন ডেটা আছে, জেসনটাকে আমরা মডেল ক্লাসে জেসন ডেটাকে আমরা ইন করে ফেলবো কীভাবে, জিসনের মাধ্যমে, ভেরি খুব সহজ একটা উপায়ে। তো মাই জেসন, এর আগে আমাদের জিসনটাকে একটু ইনিশিয়ালাইজ করে নিতে হবে। জিসন সব নিউ মাই জিসন, ওকে, যেটা কিনা পার্জিংয়ের কাজটা করবে অ্যাকচুয়ালি। সার্ভার JSON class, apply JSON to parse JSON,
সো JSON প্যারামিটার আমাদের যেটা হবে from JSON থেকে, রাইট? আমাদের কাছে কি আছে, আমাদের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে এটা। from JSON থেকে আমরা ডাটাগুলো নিব। আমাদের JSON ডাটা আছে এই প্যারামিটারে, এবং আমরা ইন করব কোন টাইপের ক্লাসে, myJSON.class। শাবাশ, আমরা অলরেডি আমাদের myJSON-এ ডেটা পেয়ে গেছি। আমাদের এখন আমাদের সার্ভার সাইডের কাজ, পার্জিং এগুলো ডান। এখন আমাদের ইউআই ব্যাক করতে হবে। তো আমরা জানি ইউআই ব্যাক করার জন্য যে মেথড আছে রান অন ইউআই থ্রেড, অথবা হ্যান্ডলারও ইউজ করা যায়, যেটা ইউজ করার সমস্যা নাই। আমি এটা রান অন ইউআই থ্রেডে ইউজ করলাম। সো আমি এখন যেখানে যে ডাটা শো করতে চাই, আমরা রান অন ইউআই থ্রেডে আমি একটা মেথড ক্রিয়েট করলাম, আপডেট ইউআই। সো আপডেট ইউআই মেইন অ্যাক্টিভিটিতে আমরা একটা মেথড বানালাম, আপডেট দ্য ইউআই উইথ ডাটা। ও, এখানে একটা যে জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনি যখন ইউআই ব্যাক করবেন থ্রেড থেকে, ব্যাকগ্রাউন্ড থ্রেড থেকে, তখন ডেফিনেটলি আপনার যে প্রোগ্রেস বারটা ছিল সেটাকে বন্ধ করতে হবে, রাইট? এটাকে বন্ধ না করলে তো এটা আনলিমিটেড চলতেই থাকবে। তো আমরা একটু চেক করে নিই, ইফ বিজি নটিক্যাল নাল, দেন বিজিটাকে ডিসমিস করে দিই। ওকে, তাহলে এখন আমাদের প্রোগ্রেস বারটা অফ হয়ে গেল, সার্ভার থেকে ডাটা চলে আসছে, JSON পার্জিং ডান। আমরা এখন ইউআই এটা শো করবো। ইউআই কিভাবে শো করবো, আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, রাইট? আমরা জানি এখানে একটা টেক্সট ভিউ আমরা ডিফাইন করছিলাম, টিভি সমান point view by id r dot results, I think result view, good. So tv dot set text, tv dot set text কি হতে পারে এটা, myJSON এ আমাদের অলরেডি ডাটা আছে, get time new line, myJSON এ অলরেডি আছে get second new line, get date। তো আমার টেক্সট ভিউ ডাটা সেট হয়ে গেল। আমাদের প্রজেক্ট কমপ্লিট অলরেডি। এখন দেখা যাক আমাদের প্রোগ্রামটি কোনটা কাজ করে কি না। তো আমাদের প্রজেক্টে অলরেডি আমাদের অ্যাপ দেখাচ্ছে, ডিভাইসে বাটনে প্রেস করলাম, ক্র্যাশ করলো। কী কারণে ক্র্যাশ করলো এখন আমরা দেখা যাক, গ্রেট। তো আমরা ক্র্যাশের কারণ হিসেবে কি দেখতে পেলাম, যে আমরা সিকিউরিটি এক্সেপশনের কারণে ক্র্যাশ করলো, কারণ আমরা পারমিশন অ্যাড করে নিই। ডেফিনেটলি আমরা যদি নেট কানেকশন বা সার্ভার এপিআই বা সার্ভার থিংস ইউজ করি, তাহলে আমাদের ডেফিনেটলি সার্ভার থেকে ডাটা নিয়ে আসার সময় আমাদের অ্যাটলিস্ট অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট দিতে হবে এবং ইন্টারনেট পারমিশনটা দিতে হবে, রাইট? সো আমরা এখানে ইন্টারনেট পারমিশন, অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট দুইটাই ডিফাইন করি।
ইউজেস পারমিশন, অ্যাক্সেস ইন্টারনেট স্টেট, কারণ আমরা ইন্টারনেটের স্টেট সম্বন্ধে অ্যাক্স করেছিলাম, ইন্টারনেট স্টেট জানতে চেয়েছিলাম এবং আমাদের ইন্টারনেটটা লাগবে। আবার রান করে দেখা যাক। বাটনে প্রেস করে সাধারণত শুরু হলো এবং সার্ভার থেকে টাইম, সার্ভারের ডাটা এখানে চলে আসলো, রাইট? আমরা দেখি তো সার্ভারের ডাটাগুলো ঠিক আছে কিনা। 2:27:31 সিমুলেটর কোথায়? 2:27:24, রাইট? 45। ওকে, সো আমরা আমাদের সার্ভারের ডাটা পেয়ে গেলাম, যেটা কিন্তু সার্ভার থেকে নিয়ে আসলো একটা প্রোগ্রেস বার। সো আমরা দেখে ফেললাম যে কীভাবে আসলে জিসন এবং অ্যাপাচে লাইব্রেরি ইউজ করে কোডিংয়ের মাধ্যমেই সার্ভার থেকে জেসন ডেটা নিয়ে আসে ইউআই শো করা যায় এবং কতটা সিকিউর হবে, রাইট? আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যদি কখনো সার্ভার থেকে জেসন ডাটা না আসে বা জেসন রেসপন্স বা কোনো এক্সেপশন থ্রো করে, সেই জন্য আমরা ম্যাক্সিমাম সতর্কতা হিসেবে আমরা এখানে আরেকটা চেষ্টা করতে পারি, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের আসলে সবসময় এক্সেপশনের চিন্তায় মাথায় রাখতে হবে। তো আমাদের এটা দেখতে হবে যে মাই জেসন অবজেক্টটা নাল কি না, এই জিনিসটা চেকিং করে নেওয়া বেটার। মাঝে মাঝে সার্ভার থেকে সার্ভারের প্রবলেমের কারণে এটা নাই আসতে পারে বা কোথাও একটা কোনো প্রবলেম হতেই পারে, সেই কারণে আমাদের প্রোগ্রাম যাতে ক্র্যাশ না করে, রাইট? এলস আমরা একটা অ্যালার্ট শো করে দিই, এটাই কপি করে নিয়ে আসি। প্রপারলি। তো এই আমার ফার্স্ট ভিডিও, জানি না কেমন হয়েছে। আর সেকেন্ড থিংস হচ্ছে যে আমি দেখানোর ট্রাই করেছি অনেকগুলো মেথডকে মিনিমাইজ করে, জাস্ট লাইক নেটওয়ার্কিং কল সিঙ্গেল লাইনের মাধ্যমে, জাস্ট লাইক একটা প্রোগ্রেস বার শো করানো এবং ইন্টারনেট চেকিং সিঙ্গেল লাইনের মাধ্যমে। তো আমরা আশা করবো যে আমরা অ্যাপাচে লাইব্রেরিটাকে অনেক দূরে নিয়ে যেতে পারবো আমরা সবাই মিলে। এবং আমি জানি না আর কী জানি বলে যে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অর সামথিং সামথিং সামথিং। তো ডেফিনেটলি আপনাদের ফিডব্যাক পেলে আমার সবচেয়ে বেটার লাগবে, সবচেয়ে ভালো লাগবে এবং সেই অনুযায়ী আমরা আরও টিউটোরিয়াল বানাতে পারবো। বাই বাই।